আসসালামু আলাইকুম। আমরা ভিডিও আমরা আর খানিক তৈরি করছি। হ্যাঁ, আমরা একটা আতঙ্কিত জায়গায় যাব। হ্যাঁ, পাগলা বাবার একটা ভয়ঙ্কর জঙ্গলে ঘর আছে, সেই ঘরটায় আমরা দেখতে যাব। ঘরে ঘরে কি ভয়ঙ্কর জিনিস আছে সেটাই যাব আমরা দেখতে। আসসালামু আলাইকুম। আমাদের বাবলু দা তো বললো, আমাদের মুন্নাদার মুখ থেকে কিছু শুনুন। মুন্নাদাও জানে এসব ব্যাপারে, ও বহুদিন থেকেই জানে। ওর মুখে কিছু শুনুন, ও বলছে। তবে আমরা এসেছি একটা নিরিবিলি জায়গাতে। এখানে কোনো মানুষ আসছে না, সাধারণ মানুষ বিশেষ করে আসতে পারবে না রাত্রে। আমরা এখানে ভিডিও করতে এসেছি আপনাদেরকে আনন্দ উপভোগ দেওয়ার জন্য, এবং শুধু একটা মাত্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব এটা আসার জন্য। তবে এখানে পাগলা বাবার আশ্রম যাকে বলা হয়, মানে এখানে আজ থেকে অনেক দিন আগে পাগলা বাবা থাকতো। তবে জানেন না যে ও মানে মৃত আছে না জীবিত আছে। ঠিক আছে, তবে এখানে কোনো দিন আসেনি, খুব দেখা যাক ওনার সন্ধান পায় কি। তবে ওনার সঙ্গে কথা বলার খুব ইচ্ছা আছে। যদি ওকে পাই তাহলে ওনার সঙ্গে কথা বলবো, আর যদি না পাই তাহলে ওনার জায়গাটা দেখে চলে হবে। তবে দেখা যাক, চলো কি হয়। জায়গা তো পাগলা বাবাকে কি দেখা পাওয়া যাবে এখন? হ্যাঁ, আমরা তো ওই জায়গাতে যাই, পাগলা বাবার জায়গাতে যাব, তারপর তো দেখা করব। দেখো আমার রাত্রি তো এখনো মৃত কি জ্যান্ত আছে সেটা তো বোঝা যাচ্ছে না, আমরা কিছু না যাচ্ছি। জায়গা তো বিশাল বড় জায়গা। এই সবই কি পাগলা বাবার ওই আস্তানা দেখতে পাচ্ছিস? ওই তো চল আমরা আস্তে আস্তে হেঁটে যাওয়া তো অসম্ভব। গাইস, যেতে আপনারা হবে। দেখতেই পাচ্ছেন, মানে একটা মানে পুরো ঘরের মতন, মানে চালের মতন আছে। চারি সাইডে মনে হচ্ছে কি বিছানো আছে গোল করে, কি আছে মনে হচ্ছে ওখানে। চলুন গাইস, আপনারা দেখতে থাকুন, আপনারা খুব উপভোগ করুন ভিডিও। আপনারা দেখতে পাবেন কি আমরা যাচ্ছি, তারপর দেখতে পাবেন। ভালো দাদা, সামনে মনে হচ্ছে এটা মনে হচ্ছে সব নাকি সব মানে জঙ্গল, বহুদিনকার জায়গা তো। বহুদিনকার শাল বাগান। এই বাগানে আমরা খুব মানে রিস্ক পরে এসেছি। আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা এই জঙ্গলে ঢুকিয়ে আমরা পাগলা বাবার আস্তানায় ঘরে যাব, দেখি ঘরে কি দেখতে পাওয়া যায়। আচ্ছা মনোদা, তুমি বলছিলে নাকি তোমার একজন কে চেনা জানা ছিল এই এলাকার, এই জায়গাটার নাম জানো কি কি এলাকাটার কিন্তু নাম? আজ থেকে 10 দিন আগে আমি এখানে মানে বেড়াতে এসেছিলাম। 10 দিন কি মানে এক সপ্তাহ কি এরকম আগে এসেছিলাম বেড়াতে। এখানে আমার একটা বন্ধু আছে পাশের গ্রামে, তাই ওনার মুখে মানে শুনেছি। ঠিক আছে, মানে ওর আগে দাদা এসব মানে গাইতো, তাই সব গল্প কলাম বলছিল, তাই শুনেছি। তবে বললাম ঠিক আছে তাহলে আমি এখানে আসবো। দিয়ে এদের এসেছি আজকে আমাদের টিম নিয়ে এখানে ভিডিও বানাতে। তবে দেখা যাক, জায়গাটা খুবই দেখার ইচ্ছা আছে এবং আপনাদেরকেও দেখানোর ইচ্ছা আছে। তবে এখানে আপনারা আশীর্বাদ দোয়া করুন যে আমাদের কোনো দুর্ঘটনা যেন না হয়। আর একটা সেখানে খুবই সাহস করে যাচ্ছি। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি যে দর্শকগণ, আপনারা নিজ নিজ দায়িত্বে ভিডিওটা দেখবেন। আর 18 বছরের নিচে সমস্ত বাচ্চা ছেলেরা তারা ভিডিওটা দেখবেন না, কারণ আমরা ভিডিও এমন এমন জায়গায় যাই, খুব আতঙ্কিত জায়গায় যাই। এই জায়গাতে সচলাচল তো কেউ আসেই না, আর মানুষের আনাগোনা খুব কম। আপনারা এদিকে লাইট মানে দিকে কারেন্ট মারুন, এই দিকটা দেখুন পুরো অন্ধকার। 2-3 কিলোমিটার রাস্তা, মানে এই যে আমরা যেখানে ভিডিও করছি এর আশেপাশে না কোনো রাস্তাঘাট কিছু নেই। আমরা অনেক দূর থেকে এসেছি। হ্যাঁ, তো আমি কী চলুন আমরা দেখে দিন বাবার আশ্রমে যাই, দেখেছি। চলো। এই তো মন্নাদা, এই তো বাবার আস্তানা। বাবার আস্তানা এটা, কিন্তু আমার কিন্তু খুব ভয় লাগছে বাবার আস্তানায় মানে ঢুকতে। বাইরে খুবই জাগ্রত জায়গা, সাধারণ জায়গা এটা তো। তবে ও সাহস নিয়ে ঢুকতে হবে। একটু এগিয়ে আসো এদিকে, না সহজে যাওয়া যাবে না। আগে মানে চারের সাইডে দেখবো, দেখে কাজ যাবো। তবে এখানে শুনেছি যে অনেক মানুষ বলে যে বাবা মানে মৃত আছে না জীবিত আছে, এটা কিন্তু এখন অব্দি কোনো মানুষ জানে না। কিন্তু আমরা কিন্তু বাবার ঘরে কিন্তু আমরা ঢুকে দেখবো। এটা আমাদের যা মানে মরতে হয় মরবো, হ্যাঁ, বেঁচে থাকলে বেঁচে বাবার কাছে হয়তো পৌঁছাবো। কিন্তু দেখুন বন্ধুরা, আমাদের জীবনের খুবই রিস্ক নিয়ে সেই জায়গাটাতে ঢুকছি, এক কথা যাকে বলা হয় বাবার আশ্রম। ঠিক আছে, তবে এখানে দেখা যাক মানে কোনো মানুষই বলে না যে এখানে মানে বাবা জীবিত না মৃত।
তবে দেখি যদিও কপালে মিলান থাকে তাহলে বাবাকে দেখতে পাবো। এই কিছু একটা পড়লাম মনে হলো। কিছু একটা আওয়াজ হলো না মনে হলো। মুন্নাদা বাবা মনে হয় জীবিত নেই, মৃত হয়ে গেছে মনে হয়। আরে Guys, কি পড়ছে মনে হচ্ছে, চালে মনে হচ্ছে। এই বাবার কাছে যেতে হবে আমাদেরকে, ঠিক আছে? বাবার যদি দেখা পাই, চল আমরা বাবার কাছে, বাবার ওই ঘরে যাই না, বাবার সাথে সাক্ষাৎ করবো তো। তবে আমি একটা মানে জিনিস জানি, ঠিক আছে, বাবার কাছে যাবো কিন্তু এমনি সহজে ভাবে যাওয়া যাবে না, নিশ্চয় কোনো একটা দোয়া কালাম পড়ে যেতে হবে। তো দোয়া কালাম তো তুই জানিস তো, তাহলে আমাদের তোমাদের দুজনের গা বন্ধ করছি, দিয়ে যাবো। ঠিক আছে। চলো এবার। আচ্ছা গাটা এবার কেমন ভালো লাগছে? ওইটা আমার খুব ভালো লাগছে। মনে একটু মানে হ্যাঁ সাহস দেখে সাহস সাহস লাগছে। ভাবছে না? হ্যাঁ তাহলে চলো দেখি এবার। হ্যাঁ, তাহলে আমরা ঘরে দেখি। তুমি ঢুকে চলে যাও, কোনো অসুবিধা নেই। এইগুলো এইগুলো কি? এই ওটা হাত ধরো না, এই সব বাবার সব, এই তো সব বোতল। এই হাত দিও না, হাত দিও না, হাত দিও না, হাত দিও না। এই তো বাবার সব মানে সব গাইস মনে হচ্ছে আরে! উপর থেকে মানে কি পড়ছে মনে হচ্ছে গাইস, মানে এখানে খুব না আতঙ্কিত না, জায়গা, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। বেশিক্ষণ থাকা যাবে না মুন্নাদা। চল। দেখুন গাইস আপনাদের বাবাদের এই সব দড়িটা জিনিস আজ সব থেকে এখানে আমার আছে। মনে হয় যে অনেকদিন আগেকার। তবে বাবা জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে মানে খাবার করে মানুষকে বিতরণ করতাম, তবে সেই দড়িটা এখন অব্দি আছে। তবে আমরা এখানে বেশিক্ষণ থাকা যাবে না। কিন্তু বেরিয়ে যাবে। Guys, এই আপনারা জায়গাটা দেখুন সব মানে বাবার সব মানে সব জিনিসপত্র মানে এখানে আছে। এই যে Guys, এই guys, মানে এখানে কিছু একটা- বাবা তো বেশি কিছু থাকা যাবে না, কিছু মনে হয় কিন্তু বেরিয়ে যেতে হবে। কিছু একটা আওয়াজ শুনতেছো তোমরা? হ্যাঁ মানে হ্যাঁ, কি পড়ছে একটা মনে হচ্ছে আওয়াজ উপর থেকে শুনতে মনে হচ্ছে পাচ্ছি। কি পড়ছে। আরে কাঁঠালের গাছে তো মানে সেম একদম মানুষের মতন গো। দেখুন গাইস, কাঁঠালের গাছটা অনেকদিন মনে হয় এটা কাঁঠালের গাছ না, এটা সওড়া গাছটা মনে হচ্ছে। না না, কাঁঠালের গাছ, কাঁঠালের গাছ। এই গাইস, সাবধানে। গাইস আমাদের এখানে বাবলুদা মানে আমাদের এখানে বেশিক্ষণ থাকা যাবে না, খুব আতঙ্কিত জায়গা এখানে, মানে এখান থেকে বেরিয়ে যেতে হবে। চল আমরা বুঝতে এখান পারলে থেকে guys? বেরিয়ে যাই। চলুন এখান থেকে বেরিয়ে যেতে হবে, আমাদের এখানে বেশিক্ষণ থাকা যাবে না। চলুন গাইস বেরিয়ে যাই। এই চল চল, বেরিয়েছে বেরিয়েছে বেরিয়েছে। সাবধানে সাবধানে সাবধানে।